আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনিস কিচেন। আজকে আমি খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে আমি একদম ঘরোয়াভাবে সহজ উপায়ে খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি হাফ কাপ পরিমাণ তেল আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব। সাথে তেজপাতা, দারচিনি, এলাচি আর আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। এবার হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব একসাথে নিয়ে পরিমাণ মতো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যাতে প্যানের গায়ে মশলা লেগে না যায়। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব গন্ধ বের হওয়ার আগ পর্যন্ত। ভালোভাবে কষানো হলে গন্ধটা বের হয়ে আসে। যখন তেল উপরে ভেসে আসবে সেই সময় পরিমাণ আমি নাড়তে থাকবো। এবার আমি হাফ কেজি পরিমাণ খাসির মাংস ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। খাসির মাংস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে কষিয়ে নেব। আবার যত খাসির মাংস কষানো হবে তত খেতে টেস্টি হবে। কিছুক্ষণ সময় নিয়ে খাসির মাংসটা আমি কষিয়ে নিব। পানি উপরে ভেসে উঠলে এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। খাসির মাংস যখন দেখব হয়ে এসেছে তখন আমি বুটের ডাল অ্যাড করে দিব। বুটের ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। যেহেতু হাফ সিদ্ধ করা ছিল তাই আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, এই পানির মধ্যেই হয়ে যাবে। এবার নেড়েচেড়ে হয়ে আসলে এখানে আমি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব। আবার নেড়েচেড়ে নিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে আমার রান্না। এবার আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর তেজপাতা একসাথে ভেজে নিব। এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিব। এতে করে ফ্লেভার ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।